ছোটবেলায় আইসক্রিম দেখলে এভাবে ছুটে যেয়ে আইসক্রিম খাওয়ার কথাটা কি মনে পড়ে আপনাদের? অনেকদিন পর এই দৃশ্যটা আমার চোখে পড়লো, তাই ক্যামেরা বন্দি করতে আমি কিন্তু একেবারেই ভুলে গেলাম না। সত্যি আমি এই ছোটবেলায় ছুটে যেয়ে আইসক্রিম খাওয়াটা খুব মিস করি। এখন আর এই ১ টাকা ২ টাকা দামের আইসক্রিম খাওয়া হয় না। আসসালামু আলাইকুম প্রিয় ভাই বোনেরা, কেমন আছেন আপনারা? আল্লাহর রহমতে আমি ভালো আছি, আশা করি আপনারাও ভালো আছেন। আমি আপনাদের বোন সাতক্ষীরার মেয়ে উলফাতুন নাহার নিয়ে আসলাম আরেকটি নতুন ব্লগ। আমি আজকে কিছু রুটি তৈরি করে ফ্রিজে রেখে দিচ্ছি, আর এগুলো একটু হালকা ছেঁকে রাখছি আর নর্মাল ফ্রিজে রাখবো। আজকে আমার বাড়িওয়ালা বাজার করে নিয়ে আসছে এই যে কুমড়ো শাক। কুমড়ো শাক কিন্তু খুবই পছন্দের, আমার এটা খুবই ভালো লাগে। লাউ শাকের চেয়ে কুমড়ো শাকটা বেশি টেস্টি হয়। আর একেবারে নকনকা কুমড়ো শাক, আমি এগুলো সুন্দর করে কুটে বেছে বালতিতে করে ধুয়ে নিলাম। আর কুমড়ো শাকটা ধোয়ার সময় খুবই চটকিয়ে ধুতে হয়, কেননা ওতে কাঁটা থাকে। সুন্দরভাবে ২-৩ বার ধুয়ে নিয়ে আমি চাপিয়ে দিলাম রান্না করার জন্য। একটু লবণ দিয়ে রাখলাম যাতে নরম হয়ে যায়। ওটা নরম হওয়ার পরে একটু কাঁচামরিচ দিলাম। আর সাতটার মানুষরা কিন্তু কাঁচা ঝালের পরিমাণ একটু বেশি খায়, তাই আমিও আসলে কাঁচা ঝাল বেশি খাই। শাক সবজিতে যেন একটু কাঁচা ঝাল বেশি না হলে আমার ভালো লাগে না। আর হলুদ আর একটু হালকা পানি দিয়ে নিলাম ডাঁটাগুলো সিদ্ধ হওয়ার জন্য। এদিকে আমি পেঁয়াজ রসুনটা কেটে নেই তেলের পাত দেওয়ার জন্য। রসুন আর পেঁয়াজ এগুলো কেটে আমি রেখে দিয়েছি। আর এদিকে আমার ডাঁটাটা প্রায় সিদ্ধ হয়ে আসছে। আর আজকে রেসিপি আর আছে রুই মাছ আনছিল, ওটাও আমি কেটে রাখছি। রুই মাছটা আজকে আমি রুই মাছের ঝোল করব আর ডাঁটা শাক। রুই মাছের ডিম হয়েছে, এখনকার সময় ডিম হচ্ছে দেখছি মাছে। আমার মতো কে কে কুমড়ো শাক পছন্দ করেন কমেন্ট বক্সে জানাবেন কিন্তু। আর ৭টা থেকে কেউ যদি দেখে থাকেন প্লিজ কমেন্ট বক্সে জানাবেন। আর পুরো বাংলাদেশি ভাই বোনেদের জন্য আমার পক্ষ থেকে রইল শুভকামনা। আজকের মতো এ পর্যন্ত, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।